হাতে স্ক্রিপ্টটা পেয়েছি, তবে থেকে কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। হোমওয়ার্ক তো চূড়ান্তভাবে করতে হয়েছে একদম প্রথম দিন থেকে, যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে, কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ, ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো ওটা সম্ভব হতো না। অ্যান্ড অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে সিটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা, চিন্টু মানে আমাদের সৌভিক যে আমাদের ডিওপি। তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার যে কোথায় দেখো কীভাবে লুকসগুলোকে আলাদা করা যায়, আদৌ কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট করে যায়, কারণ শিডিউলের ওপর ঘেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো 2 বা 3টে লুক করা হয়েছে, যেখানে একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটা চ্যালেঞ্জিং ফেজ তো ছিলই। এবং আলটিমেটলি একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্ততা যখন দেখছি তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না, পরিশ্রমটা কোথাও আমরা সার্থকে হচ্ছি এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছি। ট্রেলারে তো তোমার একদম মানে অন্যরকমভাবে আমরা দেখেইছি, আর এই যে লুকটা পজিটিভ একটা লুক তোমার আমরা পেয়েছি, ওটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা? ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে, ধরো যেটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছিল যে নীল রঙের ওটা, ঠিক আছে, তারপর প্রস্তেট আরও যেটা আমার মহিলাটা, ওটা অতটা নয়, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিলো, বাট ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিলো, ঠিক আছে, কারণ পুরো বডি কালার করে সেইটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচণ্ডভাবে একটা মানে ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কল টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথে আমরা পৌঁছে যেতাম তারও আরও 2 ঘন্টা আগে, ঠিক আছে, তো সুতরাং ওটা দিয়ে শুরুটা হতো। চরিত্রটা যদি বলতে চাই না, মানে পুরোটাই আনফোল্ড করে দেওয়া হবে এই থ্রিলারটা, মিস্ট্রিটা আর মিস্ট্রি থাকবে না। শুধু এইটুকু তোমরাও বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেইখানে, এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো না। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে, হোপ সো, ফিঙ্গার্স ক্রসড। কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছে, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি। এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের ওপর। বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানো, যদি খারাপ লাগে মাথা পেতে নেব, যদি ভালো লাগে আরও ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার। কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ার বক্তব্যে বা কোনো রকমভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে নেব। সন্ধ্যা যেটা বলছিলাম, তোমার যেহেতু এতগুলো চরিত্র, সেখানে এদিকারও আমরা অনেকগুলো চরিত্র এদিকায় দেখতে পাচ্ছি, সেটা মানে এদিকার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? এদিকের সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে তা ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে এদিকাকে আমরা নতুনত্ব রকমভাবে পেয়েছি। তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো সেটা জাস্টিফাই তো করেইছে অবশ্যই। আর তোমার সবগুলো ক্যারেক্টার, মানে 7টা লুক আমরা দেখবো সবাই জানি, কিন্তু পুরোটা আর কি রিভিল হয়নি। যদি টুইস্টগুলো নিয়ে যদি কিছু একটু হিন্টস দাও। টুইস্টই থাকুন, আর তো মাত্র কয়েকটা দিন, দর্শক আর ওটার জন্য আগ্রহটা হয়তো বাড়বে, আরও দেখবে, যেটা দেখতে পাবে না তার প্রতি আগ্রহ আরও বেশি বাড়ে। তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে দেওয়ার জন্য ওখানে। কারণ এত বেশি টেনশনে থাকতাম কি সবসময় আমি যাওয়ার আগে ভ্যানে বসে আকাশকে আগে ডেকে নিতাম সিনের আগে, কি বলো বলো কী আছে এবার, এটা কি কীভাবে চাইছো, কেন এই ট্রান্সফরমেশনটা আসছে। এবং অবশ্যই পাশে যে সবসময় ছিল ইদিকা, সুন্দরভাবে সাপোর্ট করে গেছে, কারণ ওর ক্যারেক্টারটাও যথেষ্টভাবে টেনশনের ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু বুবাই, ছবির প্রডিউসার, হ্যাঁ কম কথা বলে, ঠিক আছে, হ্যাঁ ওদিকে লোকেশদা আছে, দেবলিনাদি রয়েছে, প্রত্যেকে, এবং অভিষেক, ওর ওয়াইফ অর্পিতা, প্রত্যেকে, তাদের মিউজিক অসাধারণ। মানে যখন প্রথমবার আমরা শুনি, আমার মনে আছে আমি একটা অন্য জায়গায় ছবি করছিলাম, শুটিং চলছিল, তো ওনারা আসেন এবং যেভাবে কনসেপ্টটা সামনে নিয়ে আসেন, আমি বলছি আমাদের তৈরি করুন, এবং যেভাবে সত্যি তাই বিজিএম নিয়ে প্রচুর প্রচুর প্রশংসা হয়েছে। আর কমলদা রয়েছে,
কমলদাকে আজকে আমরা মিস করছি। রাজাদা আসার কথা, রাজাদা আমি জানি না আসেনি এখনো। তো হ্যাঁ, ও রিহার্সালে আছে, এই তো, এসো 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 এসো। তো বুঝতেই পারছো, একদম ছোট্ট খুদে থেকে আমরা প্রত্যেকে আজকে বহুরূপের সঙ্গে জড়িয়ে রয়েছি।